নমস্কার সবাইকে ফিউচারট্রনিক্স এডুকেশনে স্বাগত। আমরা সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ থেকে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 11 এবং 12 এর যে পরীক্ষার সিস্টেম আছে সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে এবং এটা পরিবর্তন করে সেমিস্টার হিসাবে পরীক্ষা হবে। তো আমরা আজ এই ভিডিওতে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার কিরকম কি চেঞ্জ হয়েছে এবং সিলেবাসে কি ইনক্লুড হয়েছে বা আউট হয়েছে, কিভাবে পরীক্ষা হবে, সেগুলো সবই দেখবো। দেখো এখানে আমার বলেছে যে পুরো যে সিলেবাসটা আছে সেটা পুরোটাই 2 বছরের ডিউরেশনে ভাগ করা হয়েছে। এরপর যদি দেখতে চাই যে কিভাবে আছে, দেখো এই হচ্ছে কোর্স স্ট্রাকচার। কোর্স স্ট্রাকচার মানে কি, এখানে দেখতে পাচ্ছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার আছে, যেখানে থিওরি 35 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারও 35 নম্বরের হবে এবং যে প্র্যাকটিক্যাল এক্সামটা আছে সেটা 30 নম্বরের হবে। মানে ক্লাস 11 এর যে টোটাল সিলেবাসটা সেটা দুটো সেমিস্টার ওয়াইজ হবে, একটা হচ্ছে 35 নম্বর আর সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে 35 নম্বর। এবারে এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা আছে, যে কিভাবে টোটাল মার্কসটা ক্যালকুলেট করা, যে কোন চ্যাপ্টারের জন্য কত মার্কস আছে সেটা পরে আসছে। আগে আমরা সিলেবাসটা দেখে নিই যে কি কি আছে। দেখো প্রথমেই তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপের মধ্যে আমরা কি কি শিখব, বিভিন্ন যে প্রাকৃতিক সূত্রাবলীগুলো আছে, পদার্থবিদ্যা কিভাবে এলো এবং পদার্থবিদ্যার কি কি স্কোপ আছে, কোথায় পদার্থবিদ্যাকে আমরা ব্যবহার করতে পারি, এটা পড়াশোনা করে আমাদের কি হবে। তারপরে বিভিন্ন রকম যে ভৌত রাশি আছে তার পরিমাপ বা ভৌত রাশিগুলো কি কি, আন্তর্জাতিক একক পদ্ধতি কি আছে, ভৌত রাশির মাত্রা এবং দৈর্ঘ্য, ভর, সময় এর পরিমাপ কিভাবে করা হয়, পরিমাপের ত্রুটি কিভাবে হয়, বিভিন্ন ত্রুটির যে গণনা, কিভাবে আমরা ত্রুটিগুলো গণনা করবো বা ক্যালকুলেট করব, সেগুলো আমরা দেখব। এবং মানের ক্রম আছে, যে কিভাবে মানের ক্রম নির্ণয় করা হয়। এরপরে যেটা আছে পরিমাপের সঠিকতা এবং সূক্ষ্মতা, মানে পরিমাপটা কিভাবে আমরা সঠিক করব সেটাই আছে। এরপরের যেটা আছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সটা দেখো, আর হ্যাঁ ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল মার্কস দিয়েছে 3 নাম্বার। এরপরে যেটা আছে কাইনেমেটিক্স মানে স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানের মধ্যে দুটো পার্ট আছে, একটা মোশন ইন এ 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন and মোশন ইন এ প্লেন। মানে একটা হচ্ছে একমাত্রিক আর দ্বিমাত্রিক গতি, আর একটা এই যে সাবটপিকটা আছে এখানে মোশন ইন এ 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন। তাহলে এর ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি, কি কি আছে, যে বস্তু কি, কণা কি, স্থিতি ও গতি কি, নির্দেশতন্ত্র, লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ কিভাবে, এইগুলো সব আমরা এখানে শিখবো। সরণ কি, ত্বরণ কি, এইগুলোই আমরা শিখবো। এরপরে যেটা আছে মোশন ইন এ প্লেন, এর মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কি, তার মধ্যে এইটাই ভেক্টর কি, এছাড়া স্কেলার কি, কিভাবে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, বিভিন্ন ধরনের ভেক্টরের যোগ, গুণ, ভাগ, লব্ধি ভেক্টর কি, এইগুলোই আমরা সাধারণত এই ইউনিট 2 তে আমরা দেখবো। আর এই ইউনিট 2 এর জন্য তোমরা দেখো যে মার্কসটা কিন্তু অনেকটাই আছে, 12 মার্কস। আচ্ছা, এরপরে যেটা আছে লজ অফ মোশন, মানে যেটা মেনলি তোমাদের নিউটনের গতিসূত্র। এই নিউটনের গতিসূত্রের মধ্যে কি কি আছে, নিউটনের যে বিভিন্ন গতি সূত্রাবলী, দ্বিতীয় গতিসূত্রের আলোচনা, প্রথম গতিসূত্রের আলোচনা,
বলের বিভিন্ন ক্রিয়া, বলের ঘাত, তৃতীয় গতিসূত্রের আলোচনা, তৃতীয় গতিসূত্রের ফলে ক্রিয়া ও প্রতিক্রিয়া কি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এইগুলোই আছে। এছাড়া যেটা আছে যে কিভাবে ঘর্ষণের প্রকারগুলো কি কি, ঘর্ষণ কি, ঘর্ষণ গুণাঙ্ক কি, ঘর্ষণের যে সূত্রাবলী, এইগুলো সাধারণত এর মধ্যে আছে। এছাড়া যদি আমরা দেখতে চাই যে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র অপকেন্দ্র বল, কৌণিক বেগ, পর্যায়কাল, এইগুলোই সাধারণত লস অফ মোশনের মধ্যেই দেয়া থাকে। আমরা যখন ডিটেলস ভিডিও দেওয়া আমাদের চ্যানেলে শুরু করবো তখন তোমরা সব বুঝতে পারবে। এবং এর মার্কসটা টোটাল আছে 8 মার্কস। এরপরে আছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, মানে কার্যক্ষমতা শক্তি। এই কার্যক্ষমতা শক্তির মধ্যে, এটা ইউনিট 4-এ কার্যক্ষমতা শক্তির মধ্যে সাধারণত কার্যের পরিমাপ কি, কৃতকার্যের মাত্রা, একক, কার্যহীন বল কি, বল দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, যান্ত্রিক শক্তি কি, শক্তির যে সংরক্ষণ সূত্র আছে, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এগুলোই সাধারণত এর মধ্যে আছে। এবং এরপরে যেটা আছে মোশন অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড ভিজিবল, মানে কণাগোষ্ঠী ও বস্তু গতি। তো এর মধ্যে আমরা কি করব, ভরকেন্দ্র কি, এছাড়া ভরকেন্দ্রের গতি, ভরবেগ সংরক্ষণ, ভারকেন্দ্র কি, বলের ভ্রামক, টর্ক, কৌণিক ভরবেগ, এইগুলোই আমরা পড়বো। জড়তা ভ্রামক যেটা আছে, ঠিক আছে, এইগুলোই টোটাল পড়বো। এর জন্য তোমাদের মোট টোটাল যে ঘন্টাটা দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 17 ঘন্টা হচ্ছে থিওরি পার্টের জন্য এবং প্র্যাকটিক্যাল পার্টের জন্য 30, এবং একটা রেমেডিয়াল ক্লাস এবং টিউটোরিয়াল আছে যেটা 10 ঘন্টার জন্য, মানে টোটাল ফার্স্ট সেমিস্টারের জন্য 110 ঘন্টা বরাদ্দ করা হয়েছে। এরপরে যেটা আছে দেখো, আর একটা জিনিস তোমাকে বলে রাখি, তোমাদেরকে সবাইকে, এখানে ফার্স্ট সেমিস্টারটা যেটা আছে, ফার্স্ট সেমিস্টারটা কিন্তু পুরোটাই এমসিকিউ হবে, মানে কোনো রকম ব্রড টাইপ কোশ্চেন আসবে না, বা ডেসক্রিপটিভ যে কোশ্চেন গুলো হয় সেগুলো আসবে না, শুধুমাত্র তোমাদের এমসিকিউ। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 11-এর যে প্রথম সেমিস্টারটা, এখানে দেখো পুরো লেখা আছে মার্কস 35 এবং 1 মার্ক পার কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদেরকে 1 মার্ক করে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে 5টা টোটাল ইউনিট আছে। এই ইউনিটে, এই 5টা টোটাল ইউনিটের মধ্যে মার্ক অ্যালটমেন্টও আছে, এবং সব থেকে বেশি আছে হচ্ছে কাইনেমেটিক বা স্মৃতিবিজ্ঞানে 12 মার্কস আছে। এরপর যদি আমরা সেমিস্টার 2-তে চলে যাই, সেমিস্টার 2 আগে কি কি আছে জেনে নিই, তারপর মার্কস অ্যালটমেন্টটা আমরা দেখে নেব। দেখো, এই হচ্ছে সেমিস্টার 2। সেমিস্টার 2 এর মধ্যে কি আছে, প্রথমেই গ্র্যাভিটেশন মানে কি, মহাকর্ষ। মহাকর্ষের মধ্যে আমরা বিভিন্ন নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষজ ত্বরণ, গ্রহ উপগ্রহের গতি, মহাকর্ষীয় ক্ষেত্র, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ কি আছে, এগুলো সবই আমরা পড়বো। এবং এর জন্য মার্কস আছে দেখো, টোটাল টোটাল যে মার্কসটা আছে 5। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে পদার্থের ধর্মসমূহ, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, মানে পদার্থের যে ধর্মসমূহ, এই ইউনিটটা আছে ইউনিট নম্বর 7-এ। এর মধ্যে কি আছে, মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস, মানে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। এর মধ্যে পীড়ন, বিকৃতি, বিভিন্ন প্রকারের বিকৃতি, হুকের সূত্র আছে, পয়সন অনুপাত আছে, বল ধ্রুবক কি, আদর্শ গ্যাসের স্থিতিস্থাপকতা, এইগুলি আমরা পড়বো। এরপরে আছে দেখুন মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড।
মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড এর মধ্যে কি আছে? ক্রিটিক্যাল ভেলোসিটি, স্টোকস এর সূত্র আছে, ভিসকোসিটি কি, নিউটন ল অফ ভিসকোসিটি, এগুলো সবই আমরা যে ভিডিওগুলো আমরা দেবো, আমরা পার্ট বাই পার্ট আমাদের চ্যানেলে আপডেট করতে থাকবো। এই প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার মানে পদার্থের যে স্থিতিস্থাপক ধর্ম, এর মধ্যে টোটাল টপিকই আছে টোটাল 3টে, মানে সাব টপিক। এটা অনেকটাই একটু অন্যান্য চ্যাপ্টারের থেকে বড় চ্যাপ্টার, ঠিক আছে? এটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা সবই এই প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে তোমরা পাবে। কিভাবে হিট ট্রান্সফরমার কি, মানে তাপের যে ট্রান্সফার হয় সেটা কিভাবে হয়, তরলের প্রসারণ কিভাবে হয়, উষ্ণতার সঙ্গে জলের আয়তন, ঘনত্বের পরিবর্তন, তাপগতিবিদ্যা, থার্মোমিটি, তাপীয় পীড়ন, এইগুলোই সব পুরো আপেক্ষিক তাপ পুরোটাই এই ইউনিট সাথে তোমরা পেয়ে যাবে। এছাড়া এরপরে আছে তাপগতিবিদ্যা। ইউনিট 8টা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মধ্যে কি আছে? তাপগতিবিদ্যার মধ্যে যেটা আছে যে জিরোতে সূত্র আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, শূন্যতম সূত্র কি, এছাড়া অভ্যন্তরীণ শক্তি কি, টিভির যে সূচক টিভি সেটা কিভাবে আমরা করব, গ্যাসের আপেক্ষিক তাপ কি, এগুলো আমরা পড়ব। এরপরে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে আদর্শ গ্যাসের আচরণ ও গতিতত্ত্ব। এর মধ্যে আমরা কি পাবো? আদর্শ গ্যাসের যে অবস্থার সমীকরণ, এছাড়া আদর্শ ব্রাউনীয় গতি, গড় বেগ ও গড় বর্গবেগের বর্গমূল, এগুলোই আমরা পড়বো। আর এখন আর ডিটেলসে যাচ্ছি না, যখন আমি ভিডিও দিতে শুরু করব তখন তোমরা ডিটেলস পেয়ে যাবে। এবং ইউনিট 10-এ যেটা আছে সেটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন, মানে তরঙ্গ এবং কম্পন। এর মধ্যে আমরা কি কি পড়বো? সরল দোলগতি কি, পর্যাবৃত্ত গতি কি, সরল দোলগতির সাথে বৃত্ত গতির সম্পর্ক, সরল দোলকের গতি, দোলক ঘড়ি কি, সরল দোলগতিযুক্ত কণার গতিবেগ কত, সরল দোলগতিযুক্ত কণার ত্বরণ কত, এবং যেটা হচ্ছে ওয়েভস এর মধ্যে আছে, এই ওয়েভস এর মধ্যে হচ্ছে মানে কম্পনের মধ্যে কম্পন কি, কম্পনের প্রকৃতি কি, তরঙ্গ কি, সবই এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। চলতরঙ্গ, তরঙ্গের দশা, তরঙ্গের প্রতিসরণ, শব্দ তরঙ্গের প্রতিসরণ, এগুলোই আছে। এবং সেমিস্টার 2 এর জন্য তোমরা দেখো, সেমিস্টার 2 এর জন্য টোটাল 90 ঘন্টা দেওয়া আছে, যেখানে কন্ট্রাক্ট আওয়ার্স হচ্ছে 60 এবং প্র্যাকটিক্যালের জন্য 20। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক সেমিস্টার 2 এর জন্য কিন্তু একটু তোমাদের সময়টাও কম থাকবে, এবং যে টোটাল চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়াইজ একটু কিন্তু তোমাদের কঠিনতম হতে হবে, কারণ অনেক ইকুয়েশন আছে। তো এই জন্য তোমাদের এই পার্টটা ভালো করে পড়তে হবে। এছাড়া এইটা হচ্ছে দেখো যে 30 নম্বর প্র্যাকটিক্যাল বললাম, 30 নম্বর প্র্যাকটিক্যালটা টোটাল 50 ঘন্টায় আছে, 30 প্লাস 20 করে প্র্যাকটিক্যাল ওয়ার্কস আর ভাইবার জন্য 20 মার্কস আছে। এবং এখানে টোটাল তোমার সেকশন এ তে 8টা আছে এবং সেকশন বি তে টোটাল 10টা আছে। এখানে কি বলেছে যে প্রত্যেকটা সেকশন এ এবং সেকশন বি থেকে মানে একটা করে প্র্যাকটিক্যাল করতেই হবে, একটা করে প্র্যাকটিক্যাল, মানে তোমাদের প্র্যাকটিক্যালের চাপটা সম্ভাবনা, মানে চাপ যে খুব প্রেশার থাকবে সেটা নয়, এটা স্কুল অনুযায়ী তোমাদের ভ্যারি করবে যে কিরকম কি সেভাবে। এছাড়া এবারে আমরা চলে যাই যে সেমিস্টার 2 এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, এই মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি কি তোমাদের
কত ইউনিটে কত রকম, মানে কতটা টপিকের ওপর কতটা মার্কস আছে, এটা তোমাদের দেখতে হবে। এখানে যদিও বলে দিয়েছি, কিন্তু এখানে একটা তোমাদের মানে ভালো খবর না খারাপ খবর বলবো জানি না, কারণ সেমিস্টার ওয়ানটা তোমরা দেখলে যে পুরোটাই এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। আর এমসিকিউ টাইপ কোশ্চেন মানে অ্যাটেন্ড করতে গেলে কিন্তু তোমাদের বই থরলি পড়তে হবে, মানে পুরোটাই, কোনো কোনো চ্যাপ্টার তোমরা বাদ দিতে পারবে না। সেমিস্টার টু এ দেখতে পাচ্ছি মানে যে সিস্টেমটা করেছে সেই সিস্টেমে তোমরা কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না, যে এই অপশানে এই করবো ওই রকম ওই রকম কিন্তু হবে না। দেখো এখানে কি বলেছে, যে সেমিস্টার টু এ শর্ট অ্যান্সার কোশ্চেনও থাকবে, ডেসক্রিপটিভ কোশ্চেনও থাকবে, আর মার্কস হচ্ছে টোটাল 35। মানে একটা টাইপ ওয়ানে 2 মার্কস থাকবে, টাইপ টু তে 3 মার্কস থাকবে শর্ট অ্যান্সারের মধ্যে, আর 5 মার্কসের ডেসক্রিপটিভ, মানে যেখানে তোমাদের লিখতে হবে। এবং এটা দিয়ে দেখতে পাচ্ছি যে বড় ডেসক্রিপটিভ কোশ্চেন যেটা আছে সেটা একমাত্র পদার্থের যে ধর্মসমূহ আছে, এই যে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, এখান থেকেই আসবে। এবং শব্দ, ওই তরঙ্গ বা কম্পন এবং তরঙ্গের যে অসিলেশন এন্ড ওয়েভ আছে, এই চ্যাপ্টার থেকেই টোটাল আসবে। এবং এই দেখো এখানেই কিন্তু সব থেকে বেশি মার্কস এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে 10 মার্কস করে আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার মানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। শর্ট অ্যান্সার মানে এই নয় যে এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপে তোমাদের যেটা ছিল সেটা শুধুমাত্র সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে। আশা করি তোমরা আমার এই ভিডিওটায় তোমাদের বুঝতে পেরেছো যে কি কি বা কিরকম ভাবে কোশ্চেন পড়বে। আমি চেষ্টা করব যে কোনো মডেল কোশ্চেন যদি দেওয়া যায় আমাদের চ্যানেলে করতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আস্তে আস্তে তোমরা সমস্ত রকম ভিডিও আমাদের এখান থেকে